জানো সে কি করে? বললাম না পড়াশোনা করে। একদিন বলো না কেন পড়াশোনা করো না তুমি? পড়াশোনা করে না। তাহলে কি করে? ও খারাপ কাজের সাথে জড়িত। কি? ওকে আমি 10,000 টাকা বিনিময়ে কন্ট্যাক্ট করে আনছি। এই বিরাই কি ব্যাপার? আমার জানানো টাইম না বহায় রাখছিস, আমার সময় কি দাম নাই? আচ্ছা বাবু, আচ্ছা পো কাম করতে না দেখতে ওরা। আচ্ছা পো আচ্ছা চাপাইলাম কও কি হইছে? কি কাম করলে করবে নাকি কি বুঝলাম না আমি। তোর টাকার বিনিময়ে আনছি, তুমি টাকা পেলে তো হইছে, ঠিক না? হ্যাঁ আমার টাকা পাইলে হইছে, কিন্তু কামটা তো করন লাগবো নাকি? কাম কাছে করন লাগবো না? দশ টাকা লেগে কি করন লাগবো? শোনো, আমি তোমাকে আমার জন্য আনি না, আমার ছেলের জন্য আনছি। ছেলের জন্য আনছোস? ও যাকে সমস্যা নাকি, তুই ছেলের জন্য আনলে তো চোদ্দ উঠতে লেগে দিন আমার দাদা। তোর একলা লেগে কি আমি কাজ সঙ্গে ছেড়ে দেবো আরো? তোমার টাকা দিলে তো কাম কর, যেকোনো একটা কিছু কর, বুঝছস? আমার হাতে সময় খুবই কম আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমার ছেলেকে পাঠাই দিতেছি, যাও। আচ্ছা যা পাড়া দে তাড়াতাড়ি কর। ঠিক আছে গেলাম আমি, যা। কুলু কুলু ডং। ফালতু মেয়ে। সাহেব, সাহেব। জি বাবা। বস, কই কই থাকস? রুমে আছিলাম, কাজ করতেছিলাম। ওই রুমে যা, তোর জন্য সার্ভিস আনছি। আমার জন্য? কি সারপ্রাইজ? রুমে গেলে দেখতে পাবি। তাই? সত্যি? যা। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। দেখতে যাই কি সারপ্রাইজ। কি ব্যাপার, বাবা একটু সারপ্রাইজ দিব, মাইয়া মনের বাসে। এই মেয়ে, তুমি? আরে তুমি? তুমি এখানে কেন? আসলে তুমি এইখানে কি করতে এই যে দেখছো, মানে আমি জানতাম, মানে আমার বাবার মতো বাবা হয় না। বাবা মানে? আমার বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে, বুঝছো? আসলে আমার একটু হেভি, বুঝছো? বাবা যে আমার এত একটা সারপ্রাইজ, এত সুন্দর, আমি কল্পনা করতে পারি। মানে অবশেষে তোমার নিয়ে আসছে এখানে। আমি মানে কি বলে যে মানে বাবাকে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতাছি না। তুমি কখন আসছো? আমি আসছি মানে আমি তো আচ্ছা আসছি। বলছি, আমি বলছি তুমি অনেকক্ষণ এসে আসছো, অনেকক্ষণ এসে বসছো, আমি বুঝতে পারছি। শোনো, বাবা যে আমাকে এত বড় সারপ্রাইজ দিয়েছে, বাবাকে একটা ধন্যবাদ না দিলে আমি মানে আর থাকতে পারতাছি না। বাবা ডাক দি। হ্যাঁ বাবা, বাবা। বসো বাবা, বসো। থ্যাংক ইউ বাবা। তুমি মানে তুমি আমার মনের কথাগুলো কিভাবে যে বুঝতে পারো, আমি এগুলাই মানে কল্পনা করে পারতাছি না। তুমি জানো মানে বাবাকে তোমার কথা আমি বলছি একদিন, দেখো একদিন বলাতে মানে বাবা মানে কিভাবে আমার সারপ্রাইজ দিল। আসলে মানে তোমার তুলনা হয় না। তুমি মানে মা মারা যাওয়ার পরে তুমি আমার যেভাবে আগলাই রাখছো বুকের ভিতরে, আর আমার এতটা তুমি যে ভালোবাসো মনের প্রাণে, আমার মনটা আসলে তুমি পূর্ণ করছো, আমি এটা মানে কল্পনা করতে পারতেছি না বাবা। অনেক হ্যাপি আমি আছি। শোন শোন, অনেক ভালোবাসিস না? অনেক ভালোবাসি বাবা। শোন, তুই যেদিন প্রথম আমাকে বলেছিলি না জাব্বা আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তোকে তার ঠিকানা জানতে চাইছিলাম, কিন্তু বলস না। তাই আমি নিজে নিজে ঠিকানা বের করছি। তাই? হ্যাঁ। আর তুই না কি বলেছিলি মেয়ে কি করে? আর বাবা তো পড়াশোনা করে, তো পাই সেকেন্ড ইয়ার পড়তেছে। সেকেন্ড ইয়ার পড়তেছে? হ্যাঁ। জানো সে কি করে? বললাম না পড়াশোনা করে। একদিন বলো না কেন পড়াশোনা করো না তুমি? পড়াশোনা করে না। তাহলে কি করে? ও খারাপ কাজের সাথে জড়িত। কি কি বলছো? তোমার মাথা মতো ঠিক আছে? এই কি বলতেছো বাবা এগুলো? শোন শোন, টাকার বিনিময়ে আমি নিয়েছি। কি বলতেছো তুমি? টাকার বিনিময়ে নিয়ে আসছো মানে? জিজ্ঞাসা কর। এগুলো কি বলতেছো বাবা? কি না মানে কি? আমার কথার উত্তর দাও বাবা। এগুলো কি বলতেছে? তুমি এখানে? ওকে আমি 10,000 টাকা বিনিময়ে কন্ট্যাক্ট করে আনছি। এগুলা কি? এগুলো শোনার আগে কি আমার কি মৃত্যু হইতে পারতো না? কথাগুলো সব মিথ্যা। তাহলে কেন করো তুমি আমার সাথে এরকম কাজটা? আমি তোকে তো ভালোবাসছিলাম, বিশ্বাস করছিলাম না তোমারে। তুমি কেন তোমার পরিচয় লুকাইছো আমার কাছে? আমি তো আমার পরিচয় লুকাই নাই।
তুমি কি এই খারাপ কাজ করো, ঠিক আছে তুমি বলতা যে আমি এই ধরনের কাজ করি, তাহলে তোমার সাথে আমি রিলেশন জড়াইতাম না। আর জড়াইতে না তুমি সেটা পরে দেখা দিত। তুমি কেন মিথ্যা, দেখো তুমি ওর ভুল বুঝো না। এগুলা ভুল না, এগুলা ভুল না। শোনো, যারা পতিতালয়ে কাজ করে তারাও মানুষ, কিন্তু তার মানে এই নয় যে আমার আমার এই পেশাটাকে আমি লুকাই নিয়ে একটা একটা ফ্যামিলিতে যাব আর তার এইরকম ভাবে এই সিচুয়েশন তৈরি করবো আমি। বলো তুমি আমার সাথে এরকম কাজটা কেন করবা? হ্যাঁ, এই কাজটা কি তোমার করা উচিত হয়েছে? বলো, তোমার তো বিশ্বাস করছিলাম আমি, এই বিশ্বাসের মধ্যে দিলে তুমি আমাকে। দেখো তুমি আমরা ভুল বুঝো না শাহিন, এগুলা ভুল না, বুঝছো? এগুলো তুমি ইচ্ছা করে করছো। আসলে আমি তোমার যখন দেখছিলাম তখনই ভালো লাগছিল, কিন্তু আমার পরিচয় যদি তুমি জানতা তাহলে তো কখনো আমার সাথে কথা বলতে না। এর জন্য আমি এর জন্য কি বলো? এর জন্য তুমি আমার প্রেমের ফাঁদে ফেলাইছো। আচ্ছা তোমার যখন বিয়ে করি, বিয়ে করার পরে সমাজ আমার মাইনে নিব, আমার পরিবারকে মাইনে নিব। আজকে ভাগ্যিস আমার বাবা, মানে আমি যদি হুট করে তোমাকে নিয়ে বিয়ে করে এখানে বাসা চলে আসতাম, আমার বাবা মাইনে নিত, মানা করতো না। কিন্তু পরবর্তীতে জানা দিন হইতো যে আমি একটা পতিতলায় একটা মেয়েকে বিয়ে করছি, তখন আমার কি করতো না, ঘাটা খেতে বাসাতে বের করতো, আমি জানাই এমনি। আর দেখো তোমার যখন বাবার কাছে শেয়ার করছি, বাবা তোমার কি প্ল্যান করে আমার বাসায় থেকে আনছে, আর তুমি জানতেই পারতাম না যে আসলে তোমার চরিত্রটা এমন, তুমি এই ধরনের কাজ করো। শোনো, তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। একটা সেকেন্ড শুধু এখানে দাঁড়াবে না, বেরো আমার বাসা থেকে, বেরো আমার বাসা থেকে। তোমার স্থান এখানে না, তোমার স্থান যেখানে তুমি সেখানে যাও, যাও বের হও। আমি তোমাকে গাড় ধাক্কা দেওয়ার আগে বাসা থেকে বেরো, যাও। তোমার মতো প্রতারক আমার কোনো প্রয়োজন নাই, বেঈমান।